হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে সকালে বাজারে গেছিলাম, এই কাতলা মাছটা নিয়ে এসেছি। এই কাতলা মাছটা দিয়ে একটা রেসিপি করব, গন্ধরাজ কাতলা বানাবো। চলো কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, মাছটা তো তোমাদের দেখিয়ে দিলাম, আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন এই নুনটা দিয়ে দেবো। আমি সামান্য হলুদ দেবো, যেহেতু আমি গন্ধরাজ কাতলা করছি। আর এই গোলমরিচটা আমি গুঁড়ো করে রেখেছি, সেটা একটু মাছের উপর দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে মাখাবো। গন্ধরাজ লেবুটা উপর দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, আমি মাছটা হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মাছগুলো হালকা করে আমি একটু ভেজে নিয়েছি। চলো এবার দেখাচ্ছি কেমন করে রান্না করছি। এই দেখো, আমি যে মশলাটা নিয়ে নিয়েছি, প্রথমে নিয়েছি একটা শুকনো লঙ্কা, আর একটা এলাচ, একটা লবঙ্গ, আর 4টে কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে 4টে কাজু বাদাম, আর হচ্ছে চালমগজ বাটা, আর 1 চামচ আদা রসুন বাটা, আর এটা হচ্ছে পোস্ত বাটা, আর এটা হচ্ছে টমেটো, আর এটা দই ফেটিয়ে রেখেছি। আর গন্ধরাজ যেহেতু কাতলা করব আমি, উপরের ছালটা আমি ছুলে রেখেছি। আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা। এই যে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আমি কড়ার মধ্যে তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এবার দেবো চালমগজ আর 4টে কাজু বাদাম একসাথে বেটে রেখেছি। এই যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর এই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, এই টমেটোটা দিয়ে দিলাম, এই টক দইটাও দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হাফ মতন নুন দিয়ে দিলাম। আর এই যে আমি গন্ধরাজের যে খোসাটা আমি গেট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। আমি কথা বলবো, আমি এখানে যে গেট করে রেখেছি, এখানে কিন্তু হলুদ পড়বে না। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য জল দিয়ে দেবো। আমি এখন এই ঝোলের মধ্যে মাছটা দিয়ে দেবো। আমার মাছটা হয়ে গেছে, আমি এই থালায় ঢেলে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, আমি যেহেতু গন্ধরাজ কাতলা বানাচ্ছি, আমি এই যে লেবুটা রিং পিস করে নিয়েছি, এর উপর থেকে আমি একটা একটা করে দিয়ে দেবো। এবার এই গন্ধরাজ পাতাটাও দিয়ে দেবো, যেহেতু সেন্টটা ঢুকবে। দিয়ে আমি এই 5 মিনিট একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে সেন্টটা ঢুকবে। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি এই ঢাকাটা তুলে নিলাম। দেখো বন্ধুরা, কেমন হয়েছে তোমরা কিন্তু একটু বলবে, আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আমি এই রেসিপিটা বানালাম, যে গন্ধরাজ কাতলা।